তিন নাম্বার প্রশ্ন, কেন পাঠাইলো, করতেছে কি, যাব কোথায়? তিন নম্বরে যখন আল্লাহ তাআলার কাছে চলে যাওয়া লাগবে, দুনিয়ার এমন কোন শক্তি নাই, এমন কোন রাজা বাদশা নাই আপনাকে সম্পদের ক্ষমতার বিনিময়ে বাঁচাই রাখতে পারবে, ঠিক কিনা? তাইলে যাওয়া লাগবে কি লাগবে না? যেতে চাইলেও যাওয়া লাগবে, যেতে না চাইলেও যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুল। এবার যদি আপনি প্রশ্নের জবাব দিতে না পারেন, তাইলে এবার ভালো করে বুঝেন আমার ভাইয়েরা, প্রশ্ন করবে কয়টি? প্রশ্ন করবে কয়টি? এক নাম্বার বলেন, এক নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? এবার সেই প্রশ্নের জবাব হবে রব্বি আল্লাহ, আমার রব কে? দুই নাম্বার প্রশ্ন, ওমান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল? এবার আমরা জবাব দিব দীনুল ইসলাম। ওমান নাবিয়ুকা, অথবা বলবে মান হাযার রাজুল, ওই ব্যক্তি দেখে যদি ইমানদার হয়ে থাকে জবাব দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, যদি এই তিনটা প্রশ্নের জবাব এই দুনিয়ায় বসে বসে যদি আপনি মুখস্থ টুডস্থ করতেই থাকেন, জপতেই থাকেন, আর যদি আপনার আমল যদি ভালো না হয়, হাজারো মুখস্থ করলে আপনি জবাব দিতে পারবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জীবনও আপনি আমল ছেড়ে দেন নাই, এই প্রশ্ন জীবনও মুখস্থ করেন নাই, নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, কোরআনকে ভালোবেসেছেন, কোরআন মোতাবেক জীবন যাপন করেছেন, আপনি মুখস্থ না করলেও জবাবের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এবার হাদিস শুনেন, যদি ভালো করে বুঝবেন ডিফিকাল্ট হাদিস, যদি আপনি জবাব দিতে পারেন, কি পারেন? তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে। কিসের দরজা? কিসের দরজা? পারলে নাকি না পারলে? পারলে ভালো করে বোঝেন। তিনটা প্রশ্নের জবাব যখন আপনি দিতে পারবেন, জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে। জাহান্নামের কিসের দিবে? আবার বলেন কিসের? জাহান্নামের দরজা খুলে দিবে। ওই বান্দা কবর থেকে জাহান্নাম দেখবে, আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, যদি তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারতা, দুনিয়া যদি নামাজ না পড়তা, কোরআন না পড়তা, ভালো ভালো আমল যদি না করতা, তোমার থেকে চিরতরে ওই জাহান্নামে যাওয়া লাগতো। তুমি যখন আল্লাহর কোরআন পড়েছো, কোরআন মেনেছো, ভালো ভালো আমল যখন করেছো, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। আমার ভাইয়েরা, এরপরে বদকার যারা জবাব দিতে পারবে না, জবাব যখন দিতে পারবে না, হায় হা তালা আদিরি, হায় হা তালা আদিরি, যখন জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবে। কিসের দরজা? কিসের দরজা খুলে দিবে? উল্টা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ওই যে দেখো না, যদি আমত জান্নাত, যদি কোরআন পড়তা, ভালো ভালো আমল করতা, আল্লাহ তাআলা এই রকম জান্নাত তোমাকে দিতেন। আর ভালো আমল না করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছে, তোমার থেকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, এরপরে আপনার উপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। কবর আযাব হবে কেমন? রাসূলুল্লাহ বললেন, একটা বিষাক্ত সাপ, চোখগুলো হবে আগুনের মতো লাল,
কপালে একটা লাল দাগ থাকবে, কালো সাপ এক একটা দংশন করবে, জমিন ফেটে 70 ফুট নিচে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। একটা ঘটনা বলি। একজন বাদশাহ, একজন কি বাদশাহ যাচ্ছে সফরে। কোথায় যাচ্ছে? অনেকগুলো বডিগার্ড, র্যাব, বিজিবি, পুলিশ যা আছে সব গুড়া নিয়ে যাচ্ছে সফরে। সেই যুগে তৎকালীন সময়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, একটা কবর থেকে বিকট আওয়াজ আসতেছে। কি আসতেছে? আওয়াজ। বাদশা নামলো, গোড়া থেকে নামলো, সবাই নামলো। এই কবর তো আমার অমুকের, উনার কবর থেকে এত আওয়াজ কেন, একটু দেখি। 4-5 জনকে বললো এই কবরটা খনন করো, দেখো কি হয়েছে। আমার ভাইরা, কিচ্ছা নয়, বাস্তব ইতিহাস। যখন কবরটা খনন করে কুড়া হলো, দেখা হলো, তখন দেখলো বাদশার একজন প্রজা ছিল, সামসা ছিল, তাকে একটা বেজি, বেজি ছিলেন না আপনারা? আপনারা কি বলেন এখানে? বেজি তো বলেন না? বেজি খুঁট মারে, মানে দংশন দিয়ে, কামড় দিয়ে। তখন বাদশা আবেগে এমন কাজ দিল যে আহা বেচারা আমার জন্য কত কষ্ট করলো, অস্ত্র নিয়ে ফায়ার করে দিয়েছে যেন বেজিটা মরে যায়, বাদশার প্রজা যেন শান্তি পায়। এক লাফ দিয়ে কবর থেকে উঠে বাদশার দৌড়াচ্ছে। কারা দৌড়াচ্ছে? বাদশার দৌড়াচ্ছে। কিতাবে আসছে এমন ভাবে দৌড়াচ্ছে, সবাই এক এক দিকে পালাচ্ছে। কে কেমনে, কোথায় রাজা বাদশা, কোথায় তার ফোর্স, সেনাবাহিনী সব এক এক দিকে পালাচ্ছে। বাদশা কোথাও স্থান না পেয়ে একটা বড় পুকুরে লাফ দিয়েছে। এই পরিমাণ পানিতে গেল। কি পরিমাণ? গলা পরিমাণ পানিতে গেল। বাদশা চিন্তা করলো বেজি তো পানিতে আসবে না, তাই দিল লাভ কোথায়? পানিতে। যে ইমাম লিখলেন উনি বলল আমি মসজিদের আজান খানায় কাপড় ধুচ্ছিলাম, আমি দেখলাম বাদশা এখানে কেন দাঁড়াই গেল। ওই যে বেজিটা এদিক সেদিক তাকালো, এরপরে একটুখানি জিহ্বা বের করে পানিতে স্পর্শ করলো। কোথায়? ওই হুজুর লিখলেন ওই জিহ্বাটা পানিতে দেওয়া মাত্র পানি গরম হয়ে বাদশা যেইটুকু পানিতে ছিল গুস্ত সিদ্ধ হয়ে কঙ্কাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মুরব্বীরা, ভালো করে একটু বুঝেন, ওই বেজির জিহ্বার পাওয়ার যদি এত গরম হয়, জিহ্বাটা পানিতে স্পর্শ করলো, পানি গরম হয়ে বাদশা সিদ্ধ হয়ে কঙ্কাল হয়ে গেল। ও আমার মুসলমান ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, ওই বেজি যদি আপনাকে আমাকে নামাজ না পড়ার কারণে, হিরোইন গাঁজা মদ খাওয়ার কারণে, অন্যায় ব্যভিচার করার কারণে, গান বাজনা জানা বেহায়া পড়ার কারণে, ওই আল্লাহ তাআলা যদি কবরের মধ্যে আমাকে আপনাকে আযাব দেয়, বাঁচার তো কোনো উপায় নাই, ঠিক কিনা? এই জন্য বললাম, ও ভাইরা, কোথায় যাবেন একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি কবর যাইতে চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। এজন্য আমার ভাইরা সতর্ক হয়ে যান। যখন কবর শেষ হয়ে যাবে, আমার ভাইরা, কবর যখন শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়া লাগবে। দাঁড়া লাগবে কি লাগবে না? আমি আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাচ্ছি, সংক্ষিপ্তের দিকে নিয়ে যাই। আল্লাহর সামনে দাঁড়া লাগবে, জাহান্নাম গুলা সামনে আনা হবে। আমার ভাইয়েরা, ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সামনে আনা হবে। এবার যারা এই যে যারা গরু ছিল,
গরু আল্লাহকে বিচার দিবে, আল্লাহ এই গরু দুনিয়ায় আমারে মারলো, আমি হ্যাংলা পাতলা ছিলাম। আল্লাহ তাআলা দুনিয়ায় হ্যাংলা পাতলা যে গরু ছিল তারে মোটা করে দিবে, বলবে তুমিও তারে মারো, শেষ, মাটি হয়ে যাবে, আর কোনো বিচার নাই। আর জাহান্নামে যখন কঠিন আযাব হবে, তখন বেনামাজিরা কাফেররা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই যে বলবে যখন আপনার কেউ আসবে না, ভাই আপনাকে সুপারিশ করবে না, বোন সুপারিশ করবে না, জাহান্নামে যাওয়া লাগবে বেনামাজির কারণে, তখন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি মাটি হতাম, আজকে আমার উপর আযাব হতো না। আমার ভাইয়েরা, আল্লাহর সামনে দাঁড়া লাগবে, যখন আমার আমলনামায় বাম হাতে থাকবে, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ বলেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামের দরজা রক্ষীকারী ফেরেশতারা বলবে কেন আসলা জাহান্নামে, কঠিন জাহান্নামে কেন আসলা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? বলেন আমাদের কাছে কি রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে কোরআনের আয়াত পড়ে পড়ে কি জাহান্নামের কথা বলে নাই, সতর্ক করে নাই? বলেন করছে কিনা? এই জাহান্নামের কথা বলছে কিনা? কোরআন শোনাচ্ছে কিনা? জাহান্নামের রক্ষাকারী ফেরেশতারা বলবে আল্লাহর কোরআন কি শোনো নাই? শুনছি, বিশ্বাস করি নাই, যাও জাহান্নামে যাও। কোথায় যাও? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়া, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা, জাহান্নামে যাওয়ার পর বলবে এই কঠিন জাহান্নামে যাও, সেইখানে বসবাস করো, খালিদিন ফিহা। আমার ভাইরা, জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের কঠিন গরম আগুন যখন জ্বলবে জ্বলবে, আল্লাহ তাআলা জাহান্নামের চামড়া গোলা বড় বড় করে দিবে। এবার আপনারা বলেন, আপনারা যারা মেডিকেলে গেলেন, যারা আগুনে পুড়ে, তাদের জন্য এক্সট্রা একটা রুম থাকে দেখি থাকে না? কারণ তাদের চিল্লানি এত কঠিন, এত মারাত্মক, অন্যরা অসুস্থ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বুঝো আবার, নাজিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা, এই জাহান্নামীদেরকে চামড়া মোটা করে দিবে, ফুড়ে 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 শেষ হবে, আবার চামড়া নতুন করে দেওয়া হবে, জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এই চামড়াগুলো দাঁড়ো চেপটা করে দিবে ফুড়ে ফুড়ে, যেন তুমি আযাবের মজা বুঝতে পারো, আযাবের স্বাদ নিতে পারো। আল্লাহ বলবে বুঝো, নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, সাদাবাজি করেছো, জুয়া খেলছো, পরকিয়া করছো, মজা করছো, এবার বুঝো মজা, লিয়াযুকুল আযাব, জাহান্নামের কঠিন আযাব ভোগ করো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই আয়াত যখন পড়ি
চোখের পানি ভিজে যায় আল্লাহর ভয়। আমার ভাইরা, জাহান্নামীরা কান্না করবে, ফানি 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 বলে চিল্লাবে। জাহান্নামের যেই ফেরেশতারা থাকবে তাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমার আল্লাহরে একবার ডাকো, তোমার আল্লাহরে বলো আমাদেরকে একটু যেন আযাব ক্ষমাই দেয়। জাহান্নামীরা চিল্লায়া চিল্লায়া কান্না করবে। কিতাবের মধ্যে আসলো, ওই জাহান্নামীদের আওয়াজের জবাব দিবে, ডাকের জবাব দিবে 1000 বছর পরে। কত বছর? আমার ভাইরা, জাহান্নামীরা আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। আয় আল্লাহ, ও রব, ও রহমান, বুঝি নাই কোরআন শুনেছি, বুঝি নাই মানি নাই, কোরআনকে বিশ্বাস করি নাই, আখরিজনা, ও আল্লাহ একবার, শুধু একবার বের করে দাও, শুধু একবার কি দাও, বের করে দাও, আর জীবনে করব না। আমার ভাইয়েরা, জাহান্নামীরা রব্বানা আখরিজনা বলে বলে আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ একবার বের করে দাও, এই কঠিন আযাব সহ্য হচ্ছে না, আল্লাহ একবার বের করে দাও। এইভাবে করে কান্না করবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ক্বালা সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, ক্বালা সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামীরা কান্না করবে, ও আল্লাহ একবার বের করে দাও। আল্লাহ বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ও বান্দা চুপ থাক, আওয়াজ করবি না, আওয়াজ বন্ধ কর, জাহান্নামের আযাব সহ্য কর। আমার ভাইয়েরা, قال اخسئوا فيها ولا تكلمون ولا تكلمون, لا, আওয়াজ করবি না, কথা বলবি না, চুপচাপ জাহান্নামের আযাবগুলো সহ্য কর। আমার ভাইয়েরা, রহমান আমার মাওলা রহিম, বান্দা যদি গুনাহ করতে করতে আকাশ পরিমাণ গুনাহ করে, আল্লাহ বলে ডাক দিয়ে যে আল্লাহ মাফ করে দেই, এমন রহমান যদি বলে ওয়ালা তুকাল্লিমুন, আওয়াজ করবি না, চুপচাপ জাহান্নামের আযাব সহ্য কর। আমার ভাইরা, যে আল্লাহ রহমান, সে যদি বলে ওয়ালা তুকাল্লিমুন, আওয়াজ করবি না, আওয়াজ বন্ধ কর, চুপচাপ আযাব সহ্য কর, বাঁচাবার শক্তি কারো আছে? আল্লাহর সামনে কথা বলবে এমন শক্তি, এমন সাহস কারো আছে? ওয়ালা তুকাল্লিমুন, আওয়াজ বন্ধ কর। আল্লাহ এই কথা বলবে 1000 বছর পরে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের জন্য আজকে এই অন্যায় করছেন, জুলুম করছেন, আল্লাহরে ভুলে গেলেন কেন? এই নামাজ পড়তে কে বলে দিয়েছে আপনাকে? আল্লাহর গোলামি করতে কে বলে দিয়েছে আপনাকে? একটু কি বই হয় না? ওজনে বেজাল, ওজনে বেজাল, কেউ দেখে নাই, দেখছেন কে? একটু বই হয় না? খাদ্যে বেজাল দিচ্ছেন, গোটা দুনিয়া ফরমালিন আর ফরমালিন। সিন্ডিকেট করে এই দেশের মানুষকে 16 বছর যে জুলুম করেছে, আল্লাহ দেখে নাই? আমার ভাইরা, এই যে নামাজ পড়েন না, অন্যায় করেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষী দেন,
নাচ গান ভেয়া পড়ে, একটু কি ভয় হয় না যে মরতে হবে? কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে যাওয়া লাগবে, একটু কি ভয় হয় না? আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিনয়ের সাথে বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কলবে থাকে, যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর তত বেশি প্রিয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আজ থেকে মৃত্যু পর্যন্ত নামাজ ছেড়ে দিব না। বলেন ইনশাআল্লাহ। বলেন আয় আল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ। আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছেড়ে দিব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় জুলুম করবো না। আল্লাহ তোমার প্রিয় বান্দা হতে চাই। বলো না আমিন। সেই তৌফিক আমাদেরকে দাও। বলো না আমিন।